হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর যে যার গ্রোথের জন্য কাজ করছো। আজকে ভিডিওটা হবে যে মানুষটার জন্য তুমি লং টাইম ধরে ফিরে আসছো, ওয়েট করে আছো, সে কি ফিরে আসবে কি আসবে না, ঠিক আছে? আর সে ফিরে আসবে আসবে কি আসবে না, সে কি তোমাকে আদৌ বুঝতে পারছে, তোমার কষ্ট, তোমার ভালোবাসা, তোমার তার প্রতি ডেডিকেশন, সেটাই হবে আজকে রিডিংয়ের বিষয়বস্তু। তো যারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসছো তো সাবস্ক্রাইব তো করবেই, লাইক কমেন্ট শেয়ার করবে। উইদাউট এনি এনার্জি এক্সচেঞ্জ কিন্তু রিডিং খাটে না, মানে কাজে লাগে না। তো আশা করছি তোমরা এই অপরচুনিটিটাকে মিস করবে না। ওকে, তার ডিপ ফিলিংস তোমাকে নিয়ে কি রয়েছে সেটাও আমরা দেখে নেব। তো চলো, যে মানুষটার জন্য তুমি এত কান্নাকাটি করছো সেই মানুষটা তোমার কাছে ফিরবে কি ফিরবে না। সরি, কাস্তে কাস্তে একটু রেকর্ডিং করছি, কিছু মনে করো না। তো আমি হলাম সুমনা, যে তোমাদের জন্য ট্যারো কার্ড রিডিং, এখানে স্পিরিচুয়াল রিচুয়ালস, ল অফ অ্যাট্রাকশন নিয়ে কথা বলি, ল অফ অ্যাজাম্পশন এবং স্পেল রিলেটেড ভিডিও আনছি বা করি স্পেল। যদি ফার্স্ট টাইম দেখছো তো এগেইন বলছি সাবস্ক্রাইব করো। চ্যানেলটা রিচ ডাউন হয়ে যাচ্ছে, তোমরা আগে খুব ভালোবাসছিলে, এখন দেখছি একটু কম ভালোবাসছো। এটা আমার একটু অভিযোগই বলতে পারো তোমাদের প্রতি। তোমরা যেমন আমাকে অভিযোগ করো না যে লাইভে কেন প্রশ্ন নিলাম না, হ্যাঁ না তা না এসব, সেরকম আমারও রয়েছে। তো এই মুহূর্তে যারা যারা নিজের পার্সনের কথা ভাবছো, প্লিজ ভাবো পজিটিভিটি নিয়ে। আর মা তারার নাম, মা তারাকে একটু স্মরণ করো। আজকে আমি দেখেছি অনেকগুলো জবা ফুল ফুটেছে, ঠাকুর ঘরেও তো দিয়েছি, এখানেও অনেকগুলো জবা ফুল রেখেছি আমি, মাকে সাজিয়েছি ভালো করে, দেখে নাও তোমরা। তো এই মুহূর্তে আমার যারা ভিউয়ার রয়েছে তাদের স্পেসিফিক পার্সনের এই মুহূর্তে ফিরে আসার চান্সেস আছে কি না, নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো, সেপারেট আছো, লেস কন্ট্যাক্টে আছো, পুরোপুরি ফাইনালি তুমি যেভাবে চাইছো সেভাবে ফিরে আসবে কি না, ঠিক আছে? ওকে, ফার্স্টে এসছে কুইন অফ কাপস, পজিটিভ কার্ড আছে। এখানে এসছে 9 অফ ওয়ান্ডস, 3 অফ পেন্টিকল, এখানে এসছে ওকে। তো এই কার্ডগুলো কেন উঠে এলো সেটা আমরা আরও একটা ডেক থেকে দেখে নেব, যে তোমার পার্সন তোমার কাছে ফিরে আসবে কি না। এখানে এসছে ইন্টেলেকচুয়াল, ওকে, অবসেসড, লাভ, ডিভিশনাল এবং ম্যাচিওর লাভ, ওকে, ওয়ান্ডেড লাভ, থটফুল অ্যান্ড প্রোগ্রেসিভ, আইসোলেটেড এবং রিগ্রেটফুল। তুমি নিজেকে আইসোলেটেড সিচুয়েশনে করে নিয়েছো, অ্যাকচুয়ালি একা একা থাকছো, একা একা উঠছো বসছো, কোনো রকম কারোর সঙ্গে মেলামেশা না, মানে সেলফ লাভ জিরো করে রেখেছো। তো তোমার পার্সনও কিন্তু অ্যাকচুয়ালি খুব যে ভালো আছে তা বলবো না, যদি কোনো থার্ড পার্টির ইনভলভমেন্টস ছিল সেখান থেকেও কিন্তু বেরিয়ে গেছে, এবং কোথাও না কোথাও একটা মিসিং জোন কাজ করছে, বিকজ দেখছে সিঙ্গল সিঙ্গল কার্ড এসছে, শুধু এখানে কাপলসওয়ালা ফটো এসছে 8 অফ ওয়ান্ডসে। তো অবশ্যই কিন্তু একটা ম্যাচিওর লাভের দিকে তোমার জার্নিটা কনভার্ট হচ্ছে, তোমার পার্সনও তোমাকে হয়তো ফিরে পেতে চাইছে। সেটা আমরা আরও একটা ডেক থেকে দেখে নেব, যে ইয়েস তোমার পার্সন যার জন্য তুমি ভিডিওটা দেখছো সেই মানুষটা তোমার কাছে ফিরে আসতে চাইছে, সেটা নিয়ে কোনো ডাউট নেই। যারা যারা এই পজিটিভিটি এনার্জিটাকে ক্লেম করবে অবশ্যই তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আর যারা ভাবছো হবে কি হবে না, তো প্রথম কথা ডাউট এনার্জি থেকে বার হও, তবেই লাইফে ম্যানিফেস্টেশন হবে। ওকে, 7 অফ পেন্টিকল, দ্য ওয়ার্ল্ড, এখানে 8 অফ ওয়ান্ডস এগেইন এসছে, দেখো এখানে 8 অফ ওয়ান্ডস, 8 অফ ওয়ান্ডস। তো দুটো আলাদা আলাদা ডেক থেকে সেম কার্ডের এনার্জি উঠে আসা এটা কিন্তু চারটিখানি ব্যাপার নয়, রাইট? তো এরপর এই ভিডিওটা দেখার পর বা কিছুদিনের পর তোমার পার্সনের সঙ্গে তোমার এনার্জি কিন্তু পজিটিভলি খুব গ্রো করবে, মানে রিলেশনটা ভালোর দিকে যাবে। সরি, শুকনো কাশি হয়েছে। যে মানুষটা তোমার জন্য কোনো রকম স্টেপ নিচ্ছিল না, কারণ তুমিও যে এনার্জিতে আছো তোমার পার্সনের উপর সেটাই রিফ্লেক্ট করছে, আইসোলেটেড হয়ে গেছো, কেউ কোনো রকম স্টেপ নিচ্ছ না এরকম। তো
সেই নেগেটিভিটি থেকে বেরিয়ে আসো আর পজিটিভ অ্যাকশন নাও তোমার পার্সনের জন্য। কারণ অনেকটা টাইম সেপারেশনের পর যখন আমরা একে অপরের কাছে আবার ফিরে আসি তখন কিন্তু খুব ম্যাজিক্যাল লাগে, এনার্জিগুলো খুব পজিটিভ লাগে। তো সেই পজিটিভ এনার্জিটা থেকে তোমাকে নিজের লাইফে যদি এখন না আসছে তো সেটাকে অ্যাট্রাক্ট করতে হবে যে ইউ আর ডিজার্ভ এভরিথিং। আর যারা ফ্যামিলি মেম্বার আছো তারাও কিন্তু দেখবে যে তোমাদের রিলেশনটা আগের তুলনায় অনেকটা বেটার হচ্ছে। যদি তোমার পার্সন বা হাজব্যান্ড বা ওয়াইফ কোনো থার্ড পার্টি ইস্যুতে ছিল, আজকে লাইভে যেমন কোশ্চেন করলো কি যে আমার ওয়াইফ থার্ড পার্টি থেকে কতদিনের মধ্যে আসবে, তো যাদের জন্য এরকম কোশ্চেন ছিল যে ওয়াইফ হোক হাজব্যান্ড হোক বা লাভার্স হোক কতদিনের মধ্যে থার্ড পার্টি থেকে বেরিয়ে আসবে, তাদের জন্য আমি আবার কার্ড বার করছি। যারা আমার ভিউয়ার রয়েছে তাদের যারা থার্ড পার্টি ইস্যু রয়েছে বা নো কন্ট্যাক্ট সিচুয়েশন রয়েছে, কত দিনের মধ্যে রিউনিয়ন হওয়ার চান্সেস রয়েছে, প্লিজ ডিভাইন গাইডেন্স মি। উইদিন 1 month, উইদিন 15 days। বাপরে কব সে কার্ড আসছে। দেখো এখানে অনেকের আছে 1 মাস বা 2 মাস বা 3 মাস বা 4 মাস পর। তো অনেকেরই দেখতে পাচ্ছি 3 মাসের মধ্যেই তোমাদের একটা ড্রাস্টিক পজিটিভ চেঞ্জ আসতে পারে। যাদের লাইভে প্রশ্ন বারবার আমি পাই যে তাদের হাজব্যান্ডের সঙ্গে কোনো রকম কন্ট্যাক্ট বাগেরা নেই, যেহেতু এখানে কবসে কার্ড বারবার আজকে উঠে এসছে, তো সেখান থেকে বলতে পারি তোমার পার্সন কিন্তু অ্যাকচুয়ালি আলটিমেটলি তোমার সঙ্গে ফ্যামিলিটা কন্টিনিউ করবে, এমন নয় যে অন্যদিকে তার মন ভটকে যেতে পারে। এটার জন্য কিন্তু তোমারও অনেকটা পজিটিভিটি গুড কর্মা এগুলো ম্যাটার করে। তুমি যদি কারো লাইফ ডিস্টার্ব করেছো তো তোমার পার্সোনাল লাইফ ডিস্টার্ব হবে। তুমি যদি কাউকে হিংসে করেছো তো তোমাকে কেউ হিংসে করবে। তুমি যদি কারোর উপর ব্ল্যাক ম্যাজিক করেছো তাহলে তোমার উপর কেউ ব্ল্যাক ম্যাজিক করবে। মানে যা করবে প্রকৃতি তাই রিটার্ন দেবে। তো তাই কি করছো না করছো এটা ম্যাটার করে না, ঠিক আছে? এবারে ডিপ ফিলিংস তোমার জন্য কি রয়েছে, নেক্সট অ্যাকশন কি হতে চলেছে সেটা আমরা দেখবো থ্রু দ্য রিডিংস। ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী এই মুহূর্তে যারা আমার ভিডিওস দেখছে তাদের পার্সনের ডিপ ডাউন ফিলিংস কি রয়েছে। ওকে, এখানে রয়েছে আই ওয়ান্ট টু স্পেন্ড কোয়ালিটি টাইম উইথ ইউ, আই ওয়ান্ট টু বিল্ড এ ফ্যামিলি উইথ ইউ, I want to give you commitment, please give me one last chance। যাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা ভীষণ রকম খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে ব্রেকআপ হয়েছিল তাদের কিন্তু পার্টনাররা একটা কমিটমেন্ট দেওয়ার এনার্জিতে আসতে চলেছে এবং একটা লাস্ট চান্স দিতে বলেছে। আবার ডিভাইন লাভ উইল কাম ইন ইউনিয়ন ওয়ান ডে, আমাদের ডিভাইন লাভ ইউনিয়নে কনভার্ট হবে। ইউ হ্যাভ টাচ মাই সোল, তুমি আমার হৃদয়কে স্পর্শ করেছো। অ্যাকচুয়ালি আমাদের সবার পার্সনরা আমাদের হৃদয়কে টাচ করে। আর একটা কথা যেটা আমি লেখাটা পোস্টটা আমি লাইভেও বললাম যে জোর জবরদস্তি করে কারো কাছে ভালোবাসা পাওয়ার যদি ইচ্ছে নেই তো করো না, বা যদি মনে করছো ল অফ অ্যাট্রাকশনের টেকনিক ফলো করবে, এই মানুষটা তো আমাকে আগে ভালোবাসতো এখন কেন বাসছে না, আমার নেগেটিভ থিঙ্কিংয়ের জন্য বাসছে না, তাহলে সেটা ঠিক করবে। কিন্তু প্রথম থেকেই যদি তোমার কেউ ভালোবাসছে না তো সেখানে জোর জবরদস্তি কাঠ পোড়ানো কোনো দরকার নেই। এরকম সিচুয়েশনে তোমার জন্য গড কী মেসেজ দিচ্ছে সেটা আমরা দেখব। যারা যারা ভিডিওটা লাস্ট অবধি দেখলে তারা প্লিজ কমেন্ট বক্সে জানাবেন নেক্সট ভিডিও কিসের উপর দেখতে চাও, সেটা নিয়ে ভিডিও করা হবে। নেক্সট ভিডিও কিসের উপর দেখতে চাও সেটা দেখবে। প্লিজ ডিভাইন গাইডেন্স নিয়ে আমার ভিউয়ারদের জন্য কী গাইডেন্স রয়েছে এই মুহূর্তে। ওকে, আগামী সোমবারে তোমাদের জন্য কোনো গুড নিউজ আসতে চলেছে। রিলিজ অল দ্য এক্সপেকটেশন উইথ রিগ্রেটস টু টাইমিং। দেখো এই মুহূর্তে কিছু এক্সপেকটেশন, হায়ার এক্সপেকটেশন তুমি তোমার লাইফে রেখেছো যেটা হয়তো তুমি তোমার পার্সনের জন্য কোনো দিন করোনি বা করে উঠতে পারছো না, কিন্তু তোমার এক্সপেকটেশন আছে হাই লেভেলের। তো সেই হাই লেভেলের এক্সপেকটেশনকে কোথাও না কোথাও রিলিজ করতে বলছে। যদি তুমি মানডেতে এই জিনিসটা করতে পারো তো ফ্রাইডের মধ্যে কোনো গুড নিউজ তোমার লাইফে আসতে চলেছে। ওকে, উইথ এ কাপল অফ ইয়ার, কিছু জিনিস তোমাদের 1 ইয়ারের মধ্যে কমপ্লিট অবশ্যই হবে আগামী সময়ে।
নেক্সট মান্থে বারবার টাইমিংয়ের কথা আসছে। যাদের যাদের এরকম কথা ছিল যে কল মেসেজ কবে আসবে, রিউনিয়ন কবে হবে, তাদের জন্য বারবার আসছে। কারোর জন্য হচ্ছে 1 বছরের মধ্যে, কারোর জন্য হচ্ছে নেক্সট মান্থ, কারোর জন্য হচ্ছে কোনো মাসের সোমবার বা নেক্সট সোমবার বা নেক্সট ফ্রাইডে এরকম। হুম। আবার অনেকের আছে ওয়েন ইউ আর রেডি, যেটা আমি ফার্স্টেই বললাম যে অপরচুনিটি সবসময় থাকে, কিন্তু তুমি কখন রেডি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, রাইট? তো তুমি কি রেডি? সব কিছু ঠিক হলে অ্যাকসেপ্ট করতে পারবে? তুমি কি রেডি? তাহলে অবশ্যই সেটা রেডি। ঠিক আছে। ওয়েন রোজ আর দ্য ব্লুম, অনেকের কিন্তু এরকমও হতে পারে যে আগামী 1 বছর, যেটা বললাম যে 1 বছরের মধ্যেও কিন্তু পজিটিভ কিছু লাইফে ঘটবে। আই উইশ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক, আমি শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, টাটা বাই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।